আমার চোখ এড়িয়ে এবার থেকে কিছু করতে পারবি? পারবি না। দেখবি রোজ সকালে চলে আসবো তোদের শাসন করতে, তোদের উপর খিটখিট করতে। এরা, আমি কিন্তু রোজ তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোর হাতে চা খেয়ে আসবো। তুই তো জানিস তোর হাতে চা না খেলে আমার দিনটাই মাটি হয়ে যাবে। আর একটা কথা, ও তো যেন তোকে কোনোদিন কষ্ট না দেয়। ও যদি তোকে কষ্ট দেয় না, তাহলে তোর দাদাভাই ঠাম্মি ঠাম্মি বর এসে গেছে, বরণ করতে যেতে হবে তো। চলো চলো। বৌদি কই? দেখছি চল। ভালো মা এখনো এলো না তো। আজ ভালো মার আশীর্বাদ না নিয়ে আমি কিছুতেই বিয়ের পিড়িতে বসবো না। আজ আমার ইরার বিয়ে বলে কথা, আমাকে তো এ বাড়িতে আসতেই হতো। মেয়েটা এত করে বলেছে, ওকে আমি ফিরিয়ে দিতে পারতাম না। মেয়েটাকে আমি আর কষ্ট দিতে চাইনি, কিন্তু যদি আনন্দ আকাশের মুখোমুখি হয়ে পড়ি তখন কি হবে? না 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 না, আমাকে খুব সাবধানে যেতে হবে। আমার ইরাটার সাথেও দেখা করতে হবে। আনন্দদের মুখোমুখি হলে চলবে না। দাঁড়াও দাঁড়াও, কোথায় চললে? এই তিশা, মেঘনাকে ডাক। আরে বরণ করতে হবে তো। ডাকছে মেঘনা দি, ডাকতে হবে না, এসে গেছি। মিতা দি তুমি আগে বরণ করো। হ্যাঁ কি ব্যাপার ব্রত, তুমি তো দেখছি বিয়ের টেনশনে শীতকালেও ঘামছো। হ্যাঁ, সবকিছু ঠিক আছে তো, নাকি খুব বড় একটা ভুল হয়ে যাচ্ছে? আকাশ, আকাশ দাঁড়াও। আকাশ, কি ব্যাপার? কোথায় যাচ্ছ তুমি? তোমাকে যে তখন বারণ করলাম। ড্যাড, আমাকে অফিসের একটা ইম্পর্টেন্ট কাজে হায়দ্রাবাদ যেতে হবে। হায়দ্রাবাদ? হায়দ্রাবাদে তো আমাদের কোনো প্রজেক্ট হচ্ছে না। না মানে আমাকে একটা, আমার দ্বারা যেটা হয় না সেটা কেন করো আকাশ? মিথ্যে বলাটা তোর দ্বারা হয় না। ওইসব হায়দ্রাবাদের প্রজেক্টের কথা বলে তুই এখান থেকে পালাতে চাইছিস কেন আকাশ? পালিয়ে গিয়ে নিজের মনকে শান্ত করবি কি করে? ড্যাড ড্যাড আমি পারছি না আমি এখানে থাকতে। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ড্যাড।
ড্যাড আমি এখানে কিছুতেই থাকবো না, কিছুতেই না। কেন আকাশ, কেন আজ তুই নিজেকে সামলাতে পারছিস না? কেন এত কষ্ট পাচ্ছিস মাই সান? আমাকে বল, আমি তো তোর ড্যাড। যে আকাশ ছোট থেকে একা ফাইট করেছে, সে আজ হঠাৎ ভয় পেয়ে গেল কেন? কিসের ভয়ে সে পালিয়ে যাচ্ছে? নিজের মনকে প্রশ্ন কর আকাশ। তার মানে তুই ইরাবতীকে... নো ড্যাড, নো। I hate her. সত্যি? সত্যি কি তাই মাই সান? নাকি সত্যিটা লুকোবার জন্য তুই... প্লিজ ড্যাড, প্লিজ। না আকাশ, তোর মন বলবে এক আর তুই কাজে করবি আর এক। এটা আজ চলতে দেওয়া যায় না। তুই তো বলতিস তুই তোর মাকে অপছন্দ করিস, মায়ের উপর তোর অনেক রাগ, অনেক অভিমান। তাহলে এসে থেকে মাকে খুঁজে চলেছিস কেন? ঠিক সেই রকমই তুই যাকে বলছিস আই হেট হার, আসলে মনে মনে তুই তাকেই... প্লিজ প্লিজ তুমি চুপ করো। তার মানে আমি ভুল ভাবিনি। আমার আকাশ আমার ইরাকেই চায়। ও চায় না আজ ইরার বিয়েটা ব্রতর সঙ্গে হোক। আকাশ ইরাকে ভালোবাসে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে আর কিছু বলবো না, কিছু বোঝাবো না। কিন্তু বড় ভয় হয় শেষে দেরি না হয়ে যায়। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি আকাশ, জীবন একবারই সুযোগ দেয়, আর ঠিক সময়ে সেই সুযোগের সদ্ব্যবহার না করতে পারলে সারাটা জীবন আফসোস করতে হয়। আমি যেমন। আমি যদি সেদিন আমার মনের কথা শুনতাম, আমার কাছের মানুষটাকে আগলে রাখতাম, তাহলে হয়তো আমার জীবনটাই অন্যরকম হতো। সেদিন তোর মার সঙ্গে সব সম্পর্ক শেষ করে তোকে নিয়ে বিদেশ চলে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই আমার মতো সেই ভুল করিস না আকাশ, প্লিজ। উনি কি বললেন? আমি সত্যি শুনছি। আশ্চর্য। ভালো মা কেন এখনো আসছে না? ভালো মাকে আজকে আসতে হবেই। ভালো মা আমার বিয়েতে আসবে না, এটা এটা হতে পারে না। আমি কিন্তু সত্যি বলছি ভালো মা, তুমি না এলে আমি কিচ্ছু করব না। তুমি আমায় আশীর্বাদ না করলে আমি বিয়ের পিঁড়িতে কিন্তু বসবো না। ও ভালো মা, তুমি একবার অন্তত এসে আমাকে একটু আশীর্বাদ করে যাও না। ভালো মা, ভালো মা এসে গেছে। আ